This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় 87 দিনের মাথায় শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। প্রায় 125 পাতার চার্জশিট, তার সঙ্গে 500 পাতার নথি এদিন আদালতে জমা দেন সিবিআই আধিকারিকরা। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় এই প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। এদিন 2:15 নাগাদ আদালতে আসেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, নিজের প্রভাব খাটিয়ে কিভাবে সন্দীপ ঘোষ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিতেন তা উল্লিখিত হয়েছে চার্জশিটে। অভিযুক্তরা কিভাবে নিজের সম্পত্তি বাড়িয়েছেন তাও উল্লেখ করা হয়েছে। আরজিকরে আর্থিক তছরূপের সমস্ত তথ্য এদিন আদালতে জমা পড়েছে। সন্দীপ ঘোষ ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলী খান এবং আশিস পান্ডে। গত 9 অগস্ট আরজিকরের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। তিলোত্তমার নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা, রাস্তায় নামেন সাধারণ মানুষও। ঘটনার 24 ঘন্টার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তিলোত্তমা কাণ্ডের পরই আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠতে থাকে। কয়েকদিন পর তাকে অধ্যক্ষের পদ থেকেও সরানো হয়। আরজিকর কাণ্ডে তদন্তভার নেওয়ার পর সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর গত 2রা সেপ্টেম্বর আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তার কয়েকদিন পর তিলোত্তমা কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগেও তাকে গ্রেফতার করা হয়। এদিন আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। TV9 বাংলা ডিজিটাল।